পৃথিবীতে যত মসজিদ আছে আল্লাহ বলতেছেন সমস্ত মসজিদ হলো আমারই জন্য। যতগুলো ইবাদতের স্থান আছে, যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদ আমার, সমস্ত ইবাদতের স্থান হলো আমার। আর এই ইবাদতের স্থানের মধ্যে যারা তোমরা কাউকে শরীক করবা না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলতেছে নিশ্চয়ই পৃথিবীতে যতগুলা মসজিদ আছে, যতগুলো ইবাদতের স্থান আছে, সবগুলো একমাত্র একজনের। তিনি কে? তিনি কে? যতগুলো ইবাদতের স্থান আছে, যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদ কার? আল্লাহ। সমস্ত মসজিদ বানানো হয়েছে কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এখানে কি অন্য কারো ইবাদত চলবে? এই মসজিদে কি অন্য কারো ইবাদত করা যাবে? যাবে না। তাহলে যার ইবাদত করা যাবে তার আইন মোতাবেক একটা মসজিদ চলতে হবে। পৃথিবীর যতগুলো মসজিদ আছে, যতগুলো আল্লাহর ইবাদতের স্থান আছে, যতগুলো মসজিদ আছে, সমস্ত রকম মসজিদ, একটা মসজিদকে কেন্দ্র করে পৃথিবীতে সমস্ত রকম মসজিদ তৈরি হলো। একটা মসজিদকে কেন্দ্র করে, একটা গড়কে কেন্দ্র করে, একটা গড়কে কেন্দ্র করে পৃথিবীতে সমস্ত রকম ইবাদতের স্থান তৈরি করা হলো। ওই গড়, ওই ইবাদতের স্থান, ওই গড়টার নাম হলো কাবা শরীফ। ওই গড়টার নাম কি? ওই গড়টার নাম কি? কাবা। ওই গড়টার নাম কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া। আল্লাহ তার নিজের জন্য দুনিয়াতে একটা ঘর নির্মাণ করলেন, একটা ঘর বানালেন। আল্লাহ নিজের জন্য একটা ঘর বানালেন। আচ্ছা বলেন তো, আল্লাহ নিজের জন্য ঘর বানাইছে, আল্লাহ কি ওখানে থাকে নাকি? থাকে? আল্লাহ কাবা শরীফে থাকে? উনি কি এখানে বসেন? হ্যাঁ, আসেন? থাকেন না। তারপর আল্লাহ বলতেছে যে আমি আমার জন্য একটা ঘর নির্মাণ করলাম দুনিয়াতে। ওই ঘরটার নাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফ। আল্লাহ বলতেছে যে এই ঘরটা আমি আমার জন্য নির্মাণ করলাম। উনি ওখানে থাকেন না, কিন্তু আল্লাহ বলতেছে আমি ওখানে দুনিয়াতে একটা ঘর নির্মাণ করলাম আমার জন্য। ওই ঘরকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত রকম মসজিদ তৈরি হলো। ওই ঘরটা হলো বরকতময় ঘর। ওই ঘরের দিকে তাকিয়ে থাকলে শুধু বরকত আসতেই থাকে। ওই ঘরের দিকে তাকিয়ে থাকলে সওয়াব অটোমেটিকলি নিজের আমল নামায় উঠতে থাকে। ওই ঘরটা হলো বরকতময় ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলতেছে নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, ওই ঘরটার নাম হলো কাবা। আর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন রহমত আল্লাহ ঝরঝর করে ঢেলে দেয়। এটা হলো বরকতময় ঘর। আবার ওই ঘরের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, যেই ব্যক্তি ওই ঘরের মধ্যে প্রবেশ করবে, সেই ব্যক্তি ওই ঘরের মধ্যে নিরাপদ থাকবে। কেউ যদি খুনের আসামি থাকে, মামলার আসামি থাকে, তাহলে ওই ঘরের ভিতরে ঢুকলে তাকে প্রশাসন ধরতে পারবে না, সে সেফ, সে নিরাপদ। ওই ঘরের মধ্যে বসে একটা মশা মারাও হারাম। মানুষ মারা তো দূরের কথা, মশা মারাও হারাম কাবা ঘরের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ বলতেছেন হে আদম সন্তান, তোমরা শুনে রাখো, কেউ যদি কাবা শরীফের চত্বরের মধ্যে ঢুকে যায়, কেউ যদি কাবার ভিতরে প্রবেশ করে ফেলে, তাহলে দুনিয়ার সমস্ত রকম বিপদ আপদ থেকে আল্লাহ তাকে সেভ করে নিবে। কেউ যদি কাবা চত্বরের ভিতরে ঢুকে যায়, তাহলে ওখানে আর কোনো বিপদ নাই, সে সেভ, সে নিরাপদে থাকবে। এটা এমন একটা ঘর।